श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं दासं सरस्वतीं तद्जयमुदीरय। मुखं करोति वाचालं शुक्लं लम्भयति गिरिं, यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदीनतारिणां श्रीचैतन्य मनोभीष्टं। जय जय श्री चैतन्य जय नित्यानंद, जय अद्वैत चंद्र जय गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। আজকে আমরা কৃষ্ণ কথা আলোচনা করব। তো কৃষ্ণ কথা আলোচনা করার পূর্বে আমি ছোট্ট একটি গল্প বলে আজকের আলোচনা শুরু করব। তো কোনো এক সময় এক কাক তিনি এক টুকরো মাংস নিয়ে আকাশপথে উড়ে চলছিলেন। তো ঠিক সেই সময় এক ঝাঁক বাজ পাখি সেই কাকটিকে তাড়া করলেন। কিসের জন্য? না, সেই কাকের মুখ থেকে সেই মাংসটি খাওয়ার জন্য। তো কাক যত বেশি সেটাকে আঁকড়ে ধরেছে, এই এক ঝাঁক বাজ পাখি সেই কাকটাকে প্রায় জীবন সম্পূর্ণ করে তুলেছে। তবুও সেই মাংসর টুকরোটি সে ছাড়ছে না। এইভাবে যখন অনবরতভাবে এই এক ঝাঁক বাজ পাখি আকাশপথে যখন সেই কাকটিকে তাড়া করছিল এবং জীবন শঙ্কিত বিপন্ন কাকে সেমত অবস্থায় কাক যখন সেই মাংসের টুকরোটিকে নিচে ফেলে দিলেন, তখন সে শান্তি পেল। কেন পেল? কারণ এখন সেই বাজ পাখিগুলো তাকে আক্রমণ করছে না। তো এতক্ষণ আমরা যে গল্পটি শ্রবণ করলাম, এই গল্পটির মধ্যে আমাদের শিক্ষাটা গ্রহণ করতে হবে। তা আমরা যতক্ষণ এই সংসারে আমরা আবদ্ধ থাকব, যতদিন এই সংসারটাকে আমরা আঁকড়ে ধরব, ঠিক ওই রকম কাকের মতো আমাদের জীবনটা সংকটাপন্ন হয়ে যাবে। ঠিক যেমন বাজ পাখি কাকটিকে আক্রমণ করেছিল, ঠিক এমনি এই সমাজে আমাদের বিভিন্নভাবে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পিতা মাতা, ভাই বন্ধু যারা আছে, সকলেই একটু পাওয়ার জন্য সেরকমভাবে তারা কী করছে, আপনার জীবনটাকে সংকটাপন্ন করে তুলবে। হ্যাঁ, আপনার জীবনটাকে সংকটাপন্ন করে তুলবে। তো এই জন্য আমাদের শিক্ষা গ্রহণ করছে দুঃখালয় অবশ্যাস্তম। আমরা এই জড়জাগতিক জীবনে আমরা যত বেশি জড়জাগতিক আমরা আসক্তি থাকবে, তত আমরা দুঃখ কষ্ট আমাদেরকে ভোগ করতে হবে। বুঝতে পেরেছেন? আমরা যত বেশি জড় বিষয়ের প্রতি, জড় সুখভোগের প্রতি, ইন্দ্রিয় তৃপ্তির প্রতি যত আমরা আকর্ষণ করব, তত আমাদের বেশি দুঃখ ভোগ করতে হবে। তো আমরা এই জগতে কেউ দুঃখ ভোগ করতে চাই না। তো
কেউ চায় যে আমরা একটু দুঃখ পাই? কেউ চায় আমরা একটু কষ্ট পাই? না, আমরা কেউ এই জগতে দুঃখ চাই না। আমরা সকলেই চাই আমরা যেন সুখে থাকি, শান্তিতে থাকি। এই যে মানুষ এত পরিশ্রম করছে, সারাদিন রাত অবধি, সকালে রাত্রিতে ঘুমানোর মধ্য দিয়ে রাত শুরু হয়, সকালে চেতনার মধ্য দিয়ে দিন শুরু হয়। তো যখন সকালে ঘুম থেকে ওঠে তখন মানুষের কত রকম চিন্তা থাকে, কোথায় যাবে। কেউ চাকরিজীবী চাকরি ক্ষেত্রে যাবে, কেউ কর্মজীবী কর্মক্ষেত্রে যাবে, যে ব্যবসায়ী সে ব্যবসায়ী ক্ষেত্রে যাবে, ছেলে মেয়েরা যারা পড়াশোনা করে বিদ্যালয়ে যাবে। কত রকম কাজ থাকে, শত ব্যস্ততার মাঝে তারা কর্মব্যস্ত জীবনে কর্মময় হয়ে ওঠে। তো এই কর্মগুলি কেন তারা করছে? একজন চাকরিজীবী সে কেন কর্ম করছে? একজন শিক্ষক তিনি কেন শিক্ষকতা করছে? একজন স্টুডেন্ট তিনি কেন পড়াশোনা করছে? কেন করছে না তিনি চায় পড়াশোনা শেষ করে যেন একটু ভালো চাকরি হয়। চাকরি হলে কি হবে? আমরা কিছু অর্থ পাবো। অর্থ পেলে কি হবে? না সেই অর্থ দিয়ে আমি ভবিষ্যতে আমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। কিন্তু প্রকৃত পক্ষে কখনো এই অর্থ সম্পদ আপনাকে সুখ দিতে পারবে? প্রকৃত পক্ষে কখনো এই অর্থ সম্পদ আমাদেরকে সুখ দিতে পারবে না। সেই জন্য বাস্তবিক আমাদের সুখ কোথায়? আমরা কিসের সুখ পাবো? কোথায় গেলে আমাদের সুখ অনুভূত হবে? সেটা আমাদেরকে বুঝতে হবে। এবং কি করলে আমরা সুখ পাবো? শুধু এই জন্যেই সুখ নয়, যেন পরজন্মেও আমাদের সুখ প্রাপ্তি হয়, পরজন্মেও যেন আমাদের মুক্তি প্রাপ্তি হয়, সেই জন্য আমাদেরকে প্রচেষ্টা করতে হবে। তো আমরা যদি এই জন্মে, এই জন্মটা শাস্ত্রে বলা হয়েছে, এই জন্মটা শাস্ত্রে বলা হয়েছে দুর্লভ, লব্ধা সুদুর্লভ। বলছে এই জন্মটা বলছে লব্ধা সুদুর্লভ, এই জন্মটা অত্যন্ত দুর্লভ। দুর্লভ কেন? বহু জনম তপস্যা করার ফলে, বহু জনম হাজার হাজার জনম, হাজার হাজার তপস্যা করার ফলে এই মনুষ্য জন্ম লাভ হয়। আর এই মনুষ্য জীবনেই একমাত্র হরিভজনের জীবন। মনুষ্য জন্মটা হরিভজনের জন্য। কিসের জন্য? হরিভজনের জন্য। হরি কি? যিনি ভগবান, যিনি কৃষ্ণ, তিনি হরি। ঠিক আছে, বুঝতে পারছেন? শাস্ত্রে বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ পরম কারণ। তো ভগবান কৃষ্ণ তিনি হচ্ছেন পরম বন্ধু, শহীদ, পরম বান্ধব। তার মতো দয়ালু এই পৃথিবীতে আর কেউ নেই। আপনি বিপদে পড়বেন, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনাকে পরিত্যাগ করবে, কিন্তু নিত্যকালের পরম বান্ধব ভগবান শ্রীকৃষ্ণ কখনো আপনাকে পরিত্যাগ করবে না। এই জন্য ভগবান বলছে, হে অর্জুন, ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ 18 অধ্যায়ে 66 নম্বর এবং 65 নম্বর শ্লোকে ভগবান বললেন, 65 নম্বর শ্লোকে ভগবান বললেন অর্জুনকে, হে ভক্ত, তুমি 4টি কাজ করো কেবলমাত্র। কয়টি কাজ করো? 4টি কাজ করলে তুমি ইহা জগতে পর জগতে তোমার কল্যাণ হবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মদ মনা, মদ ভক্ত, মদ জাজিমাম নমস্করু, মামায় বৈশসী সত্যন্তে প্রীতি জান প্রিয়সী। হে অর্জুন, তুমি আমাদের চিত্ত অর্পণ করো, মন মনা মন। আমরা এই জগজাগতিক মনটা আমরা কয়জনকে দিব? একজনকে দিতে হবে। কাকি? ভগবান শ্রীকৃষ্ণকে। পিতা মাতা ধাতা বিধাতা ভগবান শ্রীকৃষ্ণ। বুঝতে পেরেছেন? জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে তা পিতৃত্বহী জন্মে জন্মে তারে দেয় তা। জগতের পিতা যেজন কৃষ্ণ না ভজে তারে দেয় জন্মে জন্মে তা। আপনি যদি ভগবানের ভজনা না করেন, প্রতি জন্ম জন্মান্তরে আপনাকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে। আমার কথাগুলো বুঝতে পেরেছেন? তাতে যেখানে আলোচনা করছিলাম কৃষ্ণ কথা হরিকথা, কারণ এই কৃষ্ণ কথা হরিকথা আমাদের ঔষধ।
ভবরোগের ঔষধ, একমাত্র ভবরোগের ঔষধ। বুঝতে পেরেছেন? এই জগতে কত রকম রোগ হয়, কত রকম ঔষধ আমরা গ্রহণ করি, কিন্তু আমরা যখন ভবরোগ হয়, এই ভবরোগের কোনো ঔষধ নয়, আছে? ভবরোগের একমাত্র ঔষধ হচ্ছে হরিনাম শ্রবণ করা, ভাগবত শ্রবণ করা, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ লীলা আস্বাদন করা। এটি হচ্ছে। তো ভগবান বললেন, মন মনা, হে অর্জুন, তুমি আমাকে মন দাও, মদ ভক্ত, তুমি আমার ভক্ত হও। আর ভক্ত হও? আমার। কেবল ভগবান বললেন তুমি আমার ভক্ত হও। তো আমরা এই জগতে কত রকম ভক্ত হওয়ার প্রচেষ্টা করছি, বিভিন্ন জন, বিভিন্ন দেবতা, বিভিন্ন মুনি ঋষি বিভিন্ন রকম ভজনা করছি, তার ফল কি হবে? ভগবদ্গীতায় ভগবান বললেন, জাতি দেবব্রতা দেবান বৃত্তি জাতি পিতৃব্রতা ভূতানি জাতি ভূতের যা জাতি মাম অভিজানাতি মর্যাদিন ভবি মাম। আপনি যদি দেবতা পূজা করেন, দেবলোকে যাবেন। আপনি যদি পিতা মাতার উপাসনা করেন, পিতৃলোকে যাবেন। আপনি যদি ভূতকে পিশাচ উপাসনা করেন, ভূত লোকে যাবেন। মর্যাদিমা ভবি মাম, ভগবান বললেন তুমি যদি আমার উপাসনা করো তাহলে তুমি আমার ধামে যাবে। তো ভগবানের ধামে গেলে কি হবে? আর সাধারণত এই জগতের ঊর্ধ্বে তপলোক, জনলোক, মহলোক, সত্যলোক এইরকম লোক রয়েছে। অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। নিচে 7টা রয়েছে, উপরে 7টি স্তর রয়েছে। উপরে গেলে ব্রহ্মলোক প্রাপ্তি হয়, আর নিচে গেলে নরকগতি, পাতাল, এই সমস্ত লোক প্রাপ্ত হয়। কিন্তু এই সমস্ত লোকে গেলে কি হবে? এখানে গেলে আপনাকে আবার সেই কষ্ট দুঃখ ভোগ করার পরেই আপনার যতটুকু পুণ্য করেছিলেন, যতটি মানে পুণ্য করেছিলেন, যতটি স্বীকৃতি ছিল, আপনার পুণ্য ক্ষয় হয়েছে, আপনাকে দুঃখ ভোগের কর্মফল ভোগ করতে হয়েছে, সেগুলো শেষ হওয়ার ফলে আপনাকে আবার এই জগতে আসতে হবে, আবার এই জগতে আসতে হবে। কিন্তু আপনি যদি ভগবানের উপাসনা করেন, কেবল যদি ভগবানের উপাসনা করেন, তাহলে ভগবত ধামে গিয়ে ভগবানের সঙ্গে ভগবান যেমন বৃন্দাবনে গোচরণ করতেন, ধেনু বৎস গাড়ি চড়াতেন, শ্রীরাম সুদাম দাম বসুদাম সহ সেখানে অসংখ্য লীলাবিলাস করতেন বিভিন্ন সখাদের সঙ্গে। আপনি যদি ভগবানের উপাসনা করেন তাহলে আপনি ভগবানের ধামে গিয়ে এই সমস্ত লীলাগুলো উপভোগ করতে পারবেন। আপনি ভগবানের সখা হয়ে ভগবানের সঙ্গে প্রেমানন্দ আলিঙ্গন করতে পারবেন। পিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এইভাবে আপনি যদি এইরকমভাবে ভগবানের সেবা পূজা অর্চনা করেন, ভগবানের নাম করে কীর্তন যদি করেন, তাহলে মৃত্যুর পর আপনি ভগবত ধামে গিয়ে সেখানে শুধু ভগবানের সঙ্গে লীলাবিলাসী নয়, আপনি অপ্রাকৃত আনন্দ লাভ করবেন। আর যদি মনে করেন না আমার এখনো হরিভজনের সময় হয়নি, আমি হরিভজন এখন কেন করব, আমি আরেকটু বয়স হোক, আরেকটু বৃদ্ধ হই, ছেলে মেয়ে আছে তাদের উপযুক্ত পাত্রস্থ করি, তারপরে সংসারের দায়িত্বভার থেকে অবসর নিয়ে হরিভজন করব, হবে না, হবে না, হবে না। বুঝতে পেরেছি? তো এইভাবে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। হরিবল। এইভাবে ভগবান বলছেন, মন মনা মদ ভক্ত মজ্জাজি মাম অপি মাম। ভগবান বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। হে অর্জুন, তুমি সকল প্রকার ধর্ম কর্ম পরিত্যাগ করে কেবল একমাত্র আমার শরণাগত হও।